হলো তোমার এক্সারসাইজ 4.3। হ্যাঁ, এক্সারসাইজ 4.2 অবধি আমরা সবগুলা কইরা আসছি। এক্সারসাইজ 4.3 এর সব কোয়েশ্চেনগুলা দুইটা ফর্মুলার উপর ডিপেন্ড করে। ফর্মুলা নাম্বার 1 হইল গিয়া, আমি রেজাল্টগুলো এখানে লিখতেছি, রেজাল্ট বইয়েছিরা। তো এখানে লিখতেছি আমি রেজাল্ট নাম্বার 1, রেজাল্ট নাম্বার 1। এবার রেজাল্ট নাম্বার 1 কিটা? রেজাল্ট নাম্বার 1 হইল গিয়া, আচ্ছা আমরা তো জানি যে তিনটা পয়েন্ট যদি আমার দেওয়া থাকে, ধরো এখানে একটা পয়েন্ট আছে x1, y1, এখানে একটা পয়েন্ট আছে ধরো x2, y2, আর এখানে একটা পয়েন্ট আছে ধরো x3, y3। তো ওই তিনটা পয়েন্ট দিয়ে আসলে আমরা কি করতে পারি? একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। এইভাবে আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? মানে যেটা আমরা ত্রিভুজ কই আর কি। তো এখানে আমি এটা ফিগারটা একটু তেরা বেরা হইতেছে, অসুবিধা নেই। তো তোমরা বুঝতেছো এই ট্রায়াঙ্গেলটা। এবার এই ট্রায়াঙ্গেলের এই ক্ষেত্রফল আমরা নরমালি অনেকগুলা ট্রায়াঙ্গেল আছে যার ক্ষেত্রফলের বিভিন্ন ফর্মুলা আছে, আমরা বাইর করতে পারি। হ্যাঁ, তো এই রেজাল্টে কয় এই কথা যে যদি কোনো একটা ত্রিভুজ তোমার কাছে আছে আর তার যদি তিনটা পয়েন্ট, মানে যারে কই আমরা তিনটা শীর্ষবিন্দু, এটা যদি জানা থাকে, একটা x1 y1, আর একটা x2 y2, আর একটা x3 y3, তখন তার ক্ষেত্রফল আমরা ডাইরেক্ট ডিটারমিনেন্ট দিয়া বাইর করতে পারি, ঠিক আছে? তো এখানে আমি কইয়া দিই যে x1, y1, x2, y2, x3, y3 শীর্ষবিন্দু বিশিষ্ট, শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হলো, নিচে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হইল গিয়া হাফ দিয়া সেটা ডিটারমিন্যান্ট, হাফ দিয়ে সেটা ডিটারমিন্যান্ট। এখানে হইব তোমার x1, y1, 1, তারপরে x2, y2, 1, আর x3, y3, 1। এই হইল গিয়া তোমার তিনটা পয়েন্ট যদি তোমার দেওয়া থাকে, তো ওই তিনটা পয়েন্ট দিয়ে সেটা আমি যে ত্রিভুজটা ড্র করতে পারি তার ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, একটা মিনিট করবো। আমরা এখানে কি করলাম? হ্যালো, কথাটা শোনা যাচ্ছে? হয় স্যার। হ্যাঁ, আমরা এখানে কি করলাম যে আমার কাছে যদি তিনটা পয়েন্ট থাকে যেটা একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, তো এখান থেকে এই তিনটা পয়েন্ট দিয়ে আসলে যে ত্রিভুজটা পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে পারি আমরা এই ফর্মুলা দিয়ে আসলে। হ্যাঁ, ফর্মুলাটি হলো হাফ, তারপরে একটা ডিটারমিনেন্ট দিয়ে আসলে x1, y1, 1, x2, y2, 1, আর x3, y3, 1। আর এবার তিনটা পয়েন্ট যদি সমরেখ হয়, সমরেখ মানে একই লাইনে আছে, তো এটা কেমনে প্রমাণ করুন? তিনটা পয়েন্ট যদি সমরেখ হয়, এখানে রেজাল্ট নাম্বার 2, x1, y1, x2, y2, এবং and
x3y3 সমরেখক হলে এই হাফ x1 y1 1 x2 y2 1 আর x3 y3 1 এটা ইকুয়াল টু 0। এর মানে তারারে নিয়ে আসলে তুমি যে ত্রিভুজটা মানে ড্র করবা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হইব? শূন্য হইব। হ্যাঁ, মানে ক্ষেত্রফল ইকুয়ালস টু এটা ইকুয়ালস টু কি হইব? শূন্য হইব। কারণ তুমি এই জিনিসটা আমি তোমার প্র্যাকটিক্যালি বুঝাইতেছি। যেমন ধরো না, তোমার কাছে আমি এখানে এটা সবুজ কালার দিয়ে যেটা লেখো এটা সবসময় রাফ মনে করবে, এটা তুমি না লেখলে হইব। ধরো তোমার কাছে তিনটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট x1, আমি এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b, আর এটার নাম দিলাম ধরো c পয়েন্ট। তো তারা দেখো তিনটা পয়েন্ট কিন্তু একই লাইনে নাই, সমরেখ মানে একই লাইনে থাকা আর কি। হ্যাঁ, তারা কিন্তু একই লাইনে নাই, তিনটা কিন্তু তিন জায়গা। এ আর বি একই লাইনে কিন্তু সিটা বাইরে, ঠিক আছে? তো তখন তুমি কি পাইবা? এই ক্ষেত্রে তারা একটা ক্ষেত্রফল পাইবা। এবার পয়েন্টটা যদি একটু কাছে আয়, ধরো সি পয়েন্টটা আরো কাছে আনলাম, এ বি এর কাছে ধরো এখানে আনলাম, তো তখনও তুমি কি পাইবা? একটা ক্ষেত্রফল পাইবা। এবার কাছে আনতে আনতে ধরো আমি আরো কাছে আনলাম, ধরো এখানে এ বি সি, ওই ক্ষেত্রেও কি পাইবা? একটা ক্ষেত্রফল পাইবা। এবার কাছে আইতে আইতে সে যদি একদম এ বি, যে লাইন এ বি, যে রেখাংশটা ড্র করছে এটা যদি উপরে লাই করে এখানে, তো তখন তুমি এখানে যে ত্রিভুজটা পাইবা, যদিও এখানে কোনো ত্রিভুজ আঁকা যাইতো না, বা উল্টা ভাবে কোন যায় যে তারা যে ত্রিভুজটা যদি আমি আঁকি তো তার ক্ষেত্রফল কত হইব? শূন্য হইব। ঠিক আছে? তো আমরা এখানে দুইটা রেজাল্ট, এই দুইটা রেজাল্টই খুব বেশি কাজে লাগবে। একটা রেজাল্ট হইলে তিনটা পয়েন্ট যদি আমার দেওয়া থাকে, তো এখান থেকে আমরা কিভাবে ওই তিনটা পয়েন্ট দিয়ে সেটা একটা ত্রিভুজ যে ফর্ম করুম, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বাইর করুম। আর আরেকটা ফর্মুলা হইল গিয়া যে তারা সমরেখা হইলে ব্যাপারটা কি হইব, বা যদি কয় আমার সমরেখা তে কিভাবে আমি প্রমাণ করতে পারি। হ্যাঁ, তো ওই তিনটা পয়েন্ট দিয়ে যে ত্রিভুজটা আমি আঁকুম, ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি হইব? শূন্য হইব। তো এবার চলো আয় বলি আমরা এক্সারসাইজের মধ্যে। আর এখানের মধ্যে আরেকটা কথা তুমি একটু মনে রাখা দিও, এটা নোটের মধ্যে রাখা দিও, যে আমরা তো জানি যে ক্ষেত্রফল কোনোদিনও কি হয় না, নেগেটিভ হয় না। তো কোনো সময় যদি নেগেটিভও আয়া পড়ে, তো তখন তুমি তার পজিটিভ ভ্যালুটাই নিবা। হুম, তোমার এখানে লিখা দিই, নোট করে সেটা, নোট করে সে আমি লিখতে দিচ্ছি। হ্যাঁ, যে ক্ষেত্রফল সবসময় ধনাত্মক হয়, তাই তো? ক্ষেত্রফল হলো একটি ধনাত্মক রাশি, একটি ধনাত্মক রাশি। তো যখনই এটার কোনোদিন যদি নেগেটিভ আয়েও, ধরো ডিটারমিনেন্টের ভ্যালু আইতেই পারে নেগেটিভ, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি নেগেটিভ আয়ে, ধরো আয়ে -5, তো তখন লাস্টে দিয়ে লিখবা সুতরাং ক্ষেত্রফল হলো 5 বর্গ একক। ঠিক আছে? কতটুকু বোঝা গেল? কোনো সমস্যা নাই? তো এবার আমি যদি তোমারে কই যে ধরো তোমার কাছে দাদা ওয়ান আইছে কেমনে লাস্টে? কই ওয়ান আছে, ওই এক্স এডি এডি। এটি তোমার সূত্র লেখা ওয়ান দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা সূত্র। আর আরেকটা কথা, এখানে একটা জিনিস তো মনে রাখবা। আর আরেকটা কথা এটা মনে রাখো, যে ধরো তোমারে কুইয়া দিল যে একটা অঙ্কের ক্ষেত্রে কুইয়া দিলাম যে আমি ক্ষেত্রফল হলো 10 বর্গ একক, 10 বর্গ একক, ক্ষেত্রফল 10 বর্গ একক। তো এর মানে তুমি এখান থেকে এটা কইতে পারবা যে আমরা যে এই হাফ অফ ডিটারমিন্যান্ট যে লিখি, এটার মান 10 হইতে পারে, আবার কত হইতে পারে? -10 হইতে পারে। কারণ 10 হইলেও ক্ষেত্রফল কি লমু আমরা? 10 বর্গ একক লমু। আর যদি এই যে ডিটারমিন্যান্টের মান যদি -10 আয়ে, তখনও কিন্তু আমরা কত লিখুম? ক্ষেত্রফল 10 বর্গ একক লিখুম। কারণ আমি শুরুতে কইছিলাম যে ডিটারমিন্যান্টের মান তো নেগেটিভ হইতে পারে না। তো ধরো না এটার মান এলো -5, তখন কিন্তু আমরা ক্ষেত্রফল লিখুম কিন্তু 5, আমরা কিন্তু মাইনাসটা লইতাম না, মড দিলাম আর কি। ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবা যে ক্ষেত্রফল সবসময় একটা ধনাত্মক রাশি। এবার তারা যদি কইয়া দেয় যে ক্ষেত্রফলের মান 10 বর্গ একক, এর মানে এই যে ডিটারমিন্যান্টের ভ্যালুটা আইছে, এটা +10 হইতে পারে, -10 হইতে পারে। তো এটাও লিখা দিই যে এখানে কি লিখুন, যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর কি, এই কথাটা লিখুন যে যদি ক্ষেত্রফল প্রদত্ত হয়, প্রদত্ত হয়, দেওয়া থাকে মিন্স প্রদত্ত হয়, কমা, তো তখন আমরা নির্ণায়কের মান কি নেব? ধনাত্মকও নেব আর ঋণাত্মকও নেব। তো তখন গণনার জন্য, গণনার জন্য
নির্ণায়কের মান ধনাত্মক প্লাস ভিই মানে পজিটিভ এবং ঋণাত্মক মানে মাইনাস ভিই উভয়ই নেওয়া হবে নেওয়া হবে ঠিক আছে, এই কথাটাও একটু মাইন্ডে রেখে। এক হইলে ক্ষেত্রফল সবসময় ধনাত্মক রাশি, আর যদি তোমার ক্ষেত্রফল প্রদত্ত হয়, ধরো কয়েই দিল তারা নিজের থেকে যে ক্ষেত্রফলের মান 10 বা ক্ষেত্রফলের মান 15, ক্ষেত্রফলের মান 2 এইভাবে কয়ে দিল, তো তখন এটা মনে রাখবা যে আমরা যে ডিটারমিনেন্টের ভ্যালুটা নিব এটা পজিটিভও হইতে পারে আবার নেগেটিভও হইতে পারে, মানে পজিটিভ নেগেটিভ আমরা দুটোটাই কি করুম কনসিডার করুম। ঠিক আছে, তো চলো এবার কোয়েশ্চেনের মধ্যে আই। কোয়েশ্চেন লিখে তোমার 4 এক্সারসাইজ 4.3 এর একটা তিনটা অঙ্ক আছে, একের 3, এখান থেকে আমি একটা করাইতেছি। হ্যাঁ, এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেনটা হলো গিয়া, প্রথম কোয়েশ্চেন হলো গিয়া -2, -3, একদম সোজা অঙ্ক, 3, 2 এবং -1, -8 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো চলো স্টার্ট করি। এবার আমি ধরে নিতেছি ক্যাপিটাল এ পয়েন্টটা ধরি, আমার তো তিনটা পয়েন্ট দেওয়া আছে, আমি প্রথম পয়েন্টটা নিলাম এ, ক্যাপিটাল এ পয়েন্টটা নিলাম -2, -3, ক্যাপিটাল বি পয়েন্টটা নিলাম আমি 3, 2, আর ক্যাপিটাল সি পয়েন্টটা নিলাম আমি -1, -8। ঠিক আছে, এবিসি পয়েন্টটা নিয়ে নিলাম। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট কি করুন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তারা কুইতে আমরা ক্ষেত্রফল বাই করতাম, ক্ষেত্রফল ইকুয়ালস টু ফর্মুলা লাগামো হাফ, হাফ দিয়ে আসলে কি ডিটারমিন্যান্ট। এবার ডিটারমিন্যান্টের মধ্যে কি লিখুম আমরা x1 y1 1 না, তো আমি মনে মনে দেখো এটা এই গ্রিন কালারে লিখতেছি মানে এটা রাফ। হ্যাঁ, আমি মনে মনে এই পয়েন্টটা লইছি আমি x1 y1, এই পয়েন্টটা লইছি x2 y2, আর এই পয়েন্টটা হলো আমার x3 y3। তো তিনটা পয়েন্ট যদি দেওয়া থাকে তখন এখান থেকে আমরা ডাইরেক্টলি ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করতে পারি না, তিনটা শীর্ষবিন্দু আমার যদি দেওয়া থাকে। তো ডিটারমিনেন্ট রয়েছে কি হবো x1 y1 1 মানে -2, -3 আর 1, এরপরে কিটা x2 y2 1 মানে 3, 2 আর 1, আর লাস্ট এর পরেরটা কিটা x3 y3 1, তো x3 কত আমার -1, -8 আর 1, -1, -8 আর 1, এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এবার জাস্ট এটা ভেঙে দাও, তো ইকুয়াল টু কত দিব হাফ, হাফ দিয়ে আসলে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। এবার ডিটারমিনেন্ট কিভাবে ভাঙি, আমি -1টা রাখলাম, আমি প্রথম রো বরাবর ভাঙতেছি, তো -1 দেখতে চাই কি দিব, এখানে 2 একে 2 মাইনাস -8 এটা গেল, তারপরে প্লাস, সরি প্লাস না, তারপরে তো ডিটারমিনেন্টের তো প্লাস মাইনাস প্লাস এইভাবে চলে না, তো এরপরেরটা কি দিব, এরপরেরটা দিব মাইনাস, তো এই দিব মাইনাস দিয়ে আসলে আবার ব্র্যাকেটে -3, তারপরে কি দিব এটা গেল 3 -1, তারপরে প্লাস দিয়ে আসলে 1, আর এখানে এটা গেল তো -24, আর এখানে কত দিব -2। তো এই হইল গিয়ে আমার নির্ণায়কের ভ্যালুটা। হ্যাঁ, -2টা ঠিক রাখলাম, -2 ঠিক রেখে কি দিব এটা বাদ 2 -8, তারপরে মাইনাস দিয়ে আসলে কারণ আমরা প্লাস মাইনাস অল্টারনেটিভলি চলে, তো তার সাথে প্রথমে থাকবো কি, তার সামনে থাকবো প্লাস, এই -2 এর সামনে থাকবো প্লাস, তো এটা এই কারণে আমি -2 লিখলাম, এই -3 এর সামনে থাকবো মাইনাস, আর এই 1 এর সামনে থাকবো আবার প্লাস, তো এই কারণে দেখো -3 এর সামনে কি লিখলাম মাইনাস, আর 1 এর সামনে কি লিখলাম আমি প্লাস। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু একটু খেয়াল করবা, হ্যাঁ, ডিটারমিনেন্ট যখন ভাঙবো আমরা। তারপরে এবার -2 যখন লিখলাম তখন কি করুম, -2 যেই রো যেই কলামে আছে এই রো এই কলামটা বাদ দিব, যদি আসলে কি করুম এই 2 1 -8
আর 1 এর আমরা ডিটারমিনেন্ট নিয়ে নেবো, তাই তো আমরা এখানে ডাইরেক্টলি লিখে দিতে চাই, হ্যাঁ এই 2 1 মাইনাস 8 1 এর আমি ডিটারমিনেন্ট নিই। তো যদি এটা ডিটারমিনেন্ট নেই 2 ইনটু 1 মানে 2 মাইনাস এই মাইনাস 8 ইনটু 1 মানে মাইনাস 8, এই কারণে আমি লিখলাম এটারে 2 মাইনাস মাইনাস 8। তুমি যদি ডাইরেক্টলি এখানে 10 লিখে দাও কোনো সমস্যা নাই, মাইনাস মাইনাস 3 এবার মাইনাস 3 এই ফার্স্ট রো সেকেন্ড কলাম, তো ফার্স্ট রো সেকেন্ড কলামটা যদি আমি ইগনোর করি মানে বাদ দিয়ে দিই, তখন 3 ইনটু 1 মানে 3 মাইনাস মাইনাস 1 ইনটু 1 মানে মাইনাস 1 আইব, প্লাস তারপর লাস্টে 1 রেখেছে এটা গেল মাইনাস 24, তারপরে মাইনাস মাইনাস 2। ঠিক আছে, এর পরের লাইনে আমি যাইতেছি, মানে পরের পেজে। নাও দিস ইজ ইকুয়ালস টু হাফ, তারপরে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে কত আইব মাইনাস 2, আর এখানে ভিতরে আইব 10, তো আইব মাইনাস 20, লিখলাম মাইনাস 20। এখানে দেখো মাইনাসে মাইনাসে কত ইউজ দেবো প্লাস, তো এখানে প্লাস 3 ইন্টু ব্র্যাকেটের ভিতরে করো 3 প্লাস 1 মানে 4, তারপরে প্লাস 1 ইন্টু ব্র্যাকেটের ভিতরে কত মাইনাস 24 প্লাস 2 মানে মাইনাস 22, এখানে আইব মাইনাস 20। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু হাফ মাইনাস 20 প্লাস 12, এখানে কত মাইনাস 20। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু হাফ, ব্র্যাকেটে কত হইব কো, আচ্ছা মাইনাস 44 প্লাস কত 12 ইকুয়ালস টু হাফ ইন্টু কত করি মাইনাস 32, আর এখানে যদি কাটাকাটি করি আমি মাইনাস 16। ঠিক আছে, তো লাস্টে এবার মাইনাস 16 আইছে, কিন্তু ত্রিভুজ ক্ষেত্রফল তো কোনোদিন নেগেটিভ হয় না, তো সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, স্যার, হ্যাঁ দাদা হ্যাঁ দাদা দাদা 42 এটা হইব না? 42 না? 42 42 স্যার, কেমনে? স্যার মাইনাস 20 আর মাইনাস 22 তো 42। ও হো হো, আচ্ছা আচ্ছা, এখানে ক্যালকুলেশনে বলেছে না, ও আচ্ছা খুব কথা 42, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ক্যালকুলেশনের সমস্যা, ঠিক আছে এখানে ভুল হয়েছে, এখানে 42 হইব না, আর এখানে কত দেবো 30, এখানে কত দেবো 15, এবার ঠিক আছে, ক্ষেত্রফল 15 বর্গ একক। হ্যাঁ স্পিকার অফ করো, তো এই লোকে আনসার। ঠিক আছে, তো এইভাবে তোমরা বাইর করতে পারবা। আহ, ধরো এটা বাইর করে দেখাও আমারে, তো কোয়েশ্চেন হলো গিয়া তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবা, যেখানে তিনটা পয়েন্ট হইল গিয়া, একটা পয়েন্ট 2,7, আর একটা পয়েন্ট 1,1, আর একটা পয়েন্ট হইল গিয়া 10,8, তো এটা আমার বাইর করে দেখো। ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করবা যেখানে তিনটা শীর্ষবিন্দু, একটা হলো 2,7, একটা 1,1 আর একটা হলো 10,8।
পাইছে না কেউ? দাদা হ্যাঁ, দাদা 47/2 আইছে। 47/2 বাকিরা? আচ্ছা চলো তো আমি এখানে বাইক করে দেখি 47/2 আইছে বলে তোমার। তোমরা লেখাটা সেম ভাবে লিখো, আমি আর লেখা চাই না, আমি ডাইরেক্টলি ডিটারমিনেন্ট বাই করবো। হ্যাঁ, ক্ষেত্রফল ক্ষেত্রফল তোমরা সেম ভাবে ক্যাপিটাল এ বি সি ধরো, তারপরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এইগুলো লেখবার কি, তো আমি আর এটা লেখার মধ্যে যাই না। ফর্মুলা হাফ, এবার নির্ণায়ক ডিটারমিনেন্ট অফ কি দিব 2711 2711 111 আর একটা কি 108 108 চলো ভাঙো এটা ডিটারমিনেন্ট ইকুয়ালস টু হাফ দিয়ে সেটা থার্ড ব্র্যাকেট দিলাম। এবার 2 দিয়ে যদি আমি 2টা ঠিক রেখে এখানে কত দিব 1 1 যা 1 মাইনাস 8 1 মাইনাস 8 লিখলাম মাইনাস 7 দিয়ে সেটা এবার এটা রাখ ঠিক রাখলাম। এখানে যদি করি 1 মাইনাস 10 তারপরে প্লাস 1 ঠিক রাখলাম, এখানে এটা বাদ দিয়ে দিই অ্যাড 8 মাইনাস 10 ইকুয়ালস টু কত হইল হাফ, এখানে হইব মাইনাস 14, এখানে প্লাস 63 আর এখানে মাইনাস 2, ঠিক আছে নি? ইকুয়াল টু হাফ, এখানে 63 মাইনাস 16, এখানে এবার তোমার হাফ, এখানে কত ইন্টু 7, এটা 5 5 মাইনাস 1 মানে 47, ঠিক আছে 47/2, তো 47/2 বর্গ। এগুলো আমরা কি করতে পারি, আমার যদি 3টা পয়েন্ট দেওয়া থাকে আমরা ডাইরেক্টলি তার ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনের মধ্যে আইছি। নেক্সট কোশ্চেনে কইছে তোমার কোশ্চেন নাম্বার ইয়েতে আইছে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 1 আর 2 একই ধরনের, আমি একটা করাইতেছি, একটা তোমরা হোমওয়ার্ক। কোশ্চেনের মধ্যে কইছে যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক হয় তবে কে এর মান নির্ণয় করো, যখন শীর্ষবিন্দুগুলো তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি 3 এর 2 নাম্বারটা করতেছি, 3 এর 2। কোশ্চেনটা হইল গিয়া ত্রিভুজের ক্ষেত্রফল, যদি ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক হয় তবে কে এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো, কে এর মান নির্ণয় করো। হ্যাঁ, তো ত্রিভুজের ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো শীর্ষবিন্দুগুলো হলো, যেখানে লিখতে হবে সামনে, যেখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হলো, মানে তোমার শীর্ষবিন্দুগুলো তারা দিয়ে দিচ্ছে, যেখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হলো -2,0 -2,0 কমা কত 0,4 আর আরেকটা হলো 0,k, একটা -2,0 একটা 0,4 আর একটা হলো 0,k। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 0,4। দেখো এবার তারা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়েই দিছে আমার 4 বর্গ একক। তো আমি এই যে নোটের মধ্যে 2 নম্বর নোটটা কি লিখলাম দেখো, যে যদি ক্ষেত্রফল প্রদত্ত হয় তখন গণনার জন্য নির্ণায়কের মান পজিটিভ এবং নেগেটিভ উভয়ই নেওয়া হবে। তো এখানে যেহেতু ক্ষেত্রফল আমার সাইড দিয়ে দিচ্ছে, এর মানে আমি যে ফর্মুলা দেওয়া সেটা ওই ডিটারমিনেন্টটা যে বাই করি হাফ ইন্টু ডিটারমিনেন্ট অফ দিস
এটার মান 4 হইতে পারে আবার -4 হইতে পারে। একটু একটু দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ ক্লাস চলছে, বসো। দাঁড়ালে ক্লাস চলছে, এখন তো সবকিছু ওই অনলাইন। নেক্সট মাসে তো শুরু অনলাইন। হ্যাঁ, আমি এটা কইতে আসলাম যে তোমার এখানে ত্রিভুজের ক্ষেত্রফল তারা দিয়ে দিচ্ছে 4 বর্গ একক, তখন আমরা কইছে কে এর মানটা নির্ণয় করতাম, হ্যাঁ। আর যেখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে দিচ্ছে এটা, তো আমি নোটের মধ্যে লাগাইছিলাম কিটা যে যদি আমার ত্রিভুজের ক্ষেত্রফল দিয়া দেয় তখন আমরা কি করুম, ডিটারমিন্যান্টের যে মানটা আইবো এটা আমরা পজিটিভ নেগেটিভ দুটোটাই কি করতে হবে, কনসিডার করতে হবে। কারণ দেখো না, যদি ডিটারমিন্যান্টের মান, হ্যাঁ, যদি -4 হয় তখনও তো আমরা কমু ক্ষেত্রফল কত, 4 বর্গ একক। আর যদি +4 হয় তখনও কমু কত, 4 বর্গ একক। তো এই কারণে আমার প্লাস মাইনাস দুটোটাই কনসিডার করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথা থেকে। তো চলো আমরা এটা করি। তো let- এবার আনসার তো আগের মতো ধরে নেবো আমি। লেট, বা তোমরা ধরিয়ে কইতে পারো, ক্যাপিটাল A -2,0, ক্যাপিটাল B 0,4, আর ক্যাপিটাল C 0,k, ঠিক আছে? এবার 0,k, এটা, হ্যাঁ, এটা কে লিখছি আমি, এটা একটু মুছে আমি লিখতে দিই ভালো করে, নাহলে বুঝতে অসুবিধা হইব পরে। কে, এবার এরকম যেহেতু, বা অ্যাকর্ডিং টু কোয়েশ্চনও লিখতে পারো, যেহেতু না লিখে আমরা এটাই করে দিই অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, তখন জিনিসটা আরো ইজিলি হয়ে যাবে। অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, প্রশ্ন অনুসারে আর কি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 বর্গ একক, বর্গ একক। তো নিচে, সুতরাং হাফ ইন্টু ডিটারমিন্যান্ট অফ -2, 0, 1, 0, 4, 1 আর 0, k, 1, এটা ডিটারমিন্যান্ট, হ্যাঁ, ইকুয়ালস টু কত, +-4, ঠিক আছে? কারণ এই যে হাফ ইন্টু এই যে ডিটারমিন্যান্টটা লিখলাম, এটা কিন্তু ডিটারমিন্যান্ট, হ্যাঁ। ডাবল দাগ করতে আমার এখানে ওই অ্যাকচুয়ালি ল্যাপটপে এইসব দাগ টাগ দেওয়াটা একটু ঝামেলা হয়ে লাগা, তো একটু তেস্তা বেস্তা দাগ হয়, এটা কিন্তু নির্ণায়কের দাগ, তোমরা কিন্তু একদম স্ট্রেইট দিবা, সোজা। তো হাফ ইন্টু এই যে, এটা তো আমার ফর্মুলা দিয়ে আসলে আমার ডিটারমিন্যান্টের ভ্যালু না, সরি, ওই ক্ষেত্রফলের ভ্যালুটা হাফ ইন্টু ডিটারমিন্যান্ট অফ এটা। এবার যেহেতু তারা ক্ষেত্রফলটা 4 একক দিছে, মানে এই ভ্যালুটা যদি +4 হয় তখন আমি 4 এককই কনসিডার করুন, বর্গ একক। আর যদি -4 হয় তখন আমি 4 বর্গ এককই কনসিডার করুন। তো এই কারণে হাফ ইন্টু এই ভ্যালুটা কত, +-4। তো এখান থেকে এবার +-4 দিকটা সে ঘাবড়েও না, তুমি মনে মনে এটা শুধু 4 ধরো, প্লাস মাইনাস দিয়ে দিয়ে দেবে আর কি, হ্যাঁ। তো ডিটারমিন্যান্ট অফ -2, 0, 1, 0, 4, 1, 0, k, 1 ইকুয়ালস টু কত দিব, এই 2টা যদি এদিকে জায়গা, এই 2টা এখানে ভাগ হিসেবে আছে, এদিকে গেলে গুণে যাবো না, তো +-8, ঠিক আছে? এই +-4 মানে দেখো একটা জিনিস কিন্তু কইয়া দিই আমি এখানে, +-4 মানে ঘাবড়েও না, হ্যাঁ। এর মানে ডিটারমিন্যান্টের ভ্যালু একবার হইব গিয়া 4, এটা লইয়া সেটা একবার কাজ করতে দিব, আবার ডিটারমিন্যান্টের ভ্যালু একবার -4, এটা লইয়া আরেকবার কাজ করতে দিব। তো আমি একবার এখানে +-4 নিয়ে আসলে একসাথে কাজ করতেছি।
অর এবার যদি আমি এখানে ডিটারমিনেন্টটা ভাঙি, এখানে কত হইব, -2টা ঠিক রাখলাম, এটার ভেতরে কি হইব, 4 - k ইকুয়ালস টু কত, +-8। ঠিক আছে, আর দেখো আর কিছু করার দরকার নাই। আমি যদি প্রথম কলামের সাপেক্ষে ভাঙি তখন শুধু -2 দিয়ে সেরে ব্রেকটা হইব, এদিকে জিরোর রেসপেক্টে ব্রেক করার দরকার নেই, কারণ 0 ইন্টু সামথিং সবসময় 0 হইব। ঠিক আছে, তো এবার এখান থেকে তুমি কইতে পারো বা -2 4 - k ইকুয়ালস টু 8। আর আরেকটা দিকে তুমি একটু টান দিয়ে আসলে আরেকটা করবা তুমি, -2 ইন্টু 4 - k ইকুয়ালস টু -8। ঠিক আছে, পরের পেজে আমি লিখতেছি। এবার এই লাইনটা আবার লিখতেছি, -2 4 - k ইকুয়ালস টু 8, আর -2 4 - k ইকুয়ালস টু -8। ঠিক আছে, আচ্ছা অর দিয়ে আসলে এই -2 দিয়ে যদি ডিভাইড করি, এখানে কে বলে 4 - k ইকুয়ালস টু -4 আইব। এখান থেকে কেটা এদিকে নিয়ে গেলাম, 4টা এদিকে নিয়ে আইলাম, তো কে ইকুয়ালস টু কত হইব, 8। আর এখানে যদি আমি কনসিডার করি, এখানে কি হইব, 4 - k ইকুয়ালস টু কত হইব, 4। এখান থেকে কে এর ভ্যালু কত হইব, কে এর ভ্যালু আইব 0। তো দেয়ারফর কে এর মান কত হইব, 0। এই হলো সলিউশন। দেখো এতটুকু, কারো কোনো ধরনের যদি ডাউট থাকে আমাদের জিজ্ঞেস করো। ঠিক আছে, তো তোমরা যদি এটা মানে ঠিকঠাক করে বুঝতে পারো, তো তোমরা আমারে সেম কোশ্চেন এটার লেখা করে রাখো, মানে কে এর মানে বাইর করবা, আর ক্ষেত্রফল 4 বর্গ একক, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হইল কে, 0 4, 0 আর একটা 0, 2, এটার লেখা করে রাখো। কোশ্চেন সেম, যে যদি ত্রিভুজের ক্ষেত্রফল 4 বর্গ একক হয়, যখন কে এর মান নির্ণয় করো, যেখানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হইল গিয়া, এখানে জাস্ট পয়েন্টগুলো অন্য ধরনের, একটা কে, 0 আর একটা 4, 0 আর একটা হইল 0, 2। করো তো। ত্রিভুজের ক্ষেত্রফল কি সাইড হই? হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল চাই চাই।
দাদা হ্যাঁ, আনসার কি 0,8 নি? আবার এটা এসে 0,8 ভুলে হইতে পারে। আচ্ছা ধরো বাকিটা করুক না। হুম, 0,8 ঠিক আছে। বাকিটা হইছে নি? মান লেখা k ইকুয়ালস টু 0,8। সোলাঙ্কি তুমি ইয়েতে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে গ্রুপের মধ্যে সলিউশনটা। সোলাঙ্কি হ্যালো দাদা। কইতাছি তুমি সলিউশনটা সমাধানটা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিও। স্যার এই মানে এখন যে আমি করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যে করছো এটা পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ঠিক আছে চলো। তো এটার সমাধান 0,8 ঠিক আছে, সোলাঙ্কি ঠিক আছে, এটা তুমি বাকিরা দেখা নিও গ্রুপের থেকে। এবার নেক্সট আমরা আইতেছি নেক্সট কোয়েশ্চেনের মধ্যে। এটা সাইডের 1 আর 2 দুটোটা একই ধরনের কোয়েশ্চেন, আমি একটা করাইতেছি, একটা নিজে ট্রাই করো। সাইডের 1, বাকিরা কি কেউ করতো এটা? এর আগেরটা কে 0,8 যাইছে, কারো কোনো সমস্যা আছে কোনো ধরনের করতো? কোনো ধরনের সমস্যা? আচ্ছা চলো। তো এর পরের প্রশ্নটা হইল গিয়া নির্ণায়ক প্রয়োগ করে 1,2 এবং 3,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ নির্ণয় করো। এমনিতে নর্মালি তোমরা যদি দুইটা বিন্দু দিয়া দেই, ধরো একটা বিন্দু x1, y1 আর আরেকটা পয়েন্ট যদি আমি দিয়া দিই x2, y2, তখন তারা দুইটারে দিয়া সেটা যে সরল রেখা, তারা দুজনের যোগ করে সেটা তুমি যে একটা রেখাংশ পাইবা, ওই রেখাংশ বা তুমি এই দুইটা পয়েন্টে যোগ করলে অবভিয়াসলি একটা সরল রেখা পাইবা না? এইভাবে যোগ করে তুমি যদি আগে নিয়ে যাও গা দুনো দিকে যদি বাড়ায় দাও, তো তখন যে সরল রেখা পাইবা তার সমীকরণ আমরা ছোট ক্লাসে শিখাইছি যে ফর্মুলা, সমীকরণের ফর্মুলা জানি কিটা আসলো, y মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো এইভাবে তো আমরা বাই করতে পারি। তো তারা কইছে তুমি এইভাবে বাইর করবা না, তুমি নির্ণায়ক প্রয়োগ করে সেটা বাইর করো যে এই দুইটা বিন্দু যে যদি তুমি যোগ করো, যোগ করার পরে তুমি যে রেখাটা পাইবা সরল রেখা, তার সমীকরণ কি? তো আমি ধরলাম, তো আনসার শুরু হইল। হ্যাঁ, ধরি ক্যাপিটাল এ পয়েন্টটা 1,2 আর ক্যাপিটাল বি পয়েন্টটা হইল গিয়া 3,6। তো ধরো এখানে একটা পয়েন্ট নিলাম 1,2 আর এখানে একটা পয়েন্ট নিলাম আমি 3,6। তো এইভাবে একটা সরল রেখা, এই দুইটাকে যোগ করার পর একটা সরল রেখা পাইলাম। ঠিক আছে? আর ধরলাম এই সরল রেখার উপরে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরলাম আমি এক্স কমা ওয়াই। তো ধরি এক্স কমা ওয়াই ব্র্যাকেটে এখানে কি দিবা, এখানে পি দিয়া দিই, পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই হলো এ এবং বি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর একটি বিন্দু। বিন্দুদ্বয়ের সংযোজক
পি এক্স কমা ওয়াই হলো এটা পি, এটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি। ঠিক আছে, পি এক্স কমা ওয়াই হলো এ এবং বি বিন্দুদের সংযোজক সরল রেখার উপর অবস্থিত একটি বিন্দু। একটি বিন্দু। ঠিক আছে, কতটুকু বোঝা গেল? এবার এই এ বি দুইটা পয়েন্টে অ্যাড করার পরে, যোগ করার পরে তুমি যে সরল রেখাটা পাইবা বা পাইলা, তার উপর তুমি একটা পয়েন্ট দিতেছো পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। তো এখান থেকে এটা তো শিওর যে এ পি বি এই তিনটা পয়েন্ট কিটা সমরেখা। ঠিক আছে না, একই রেখার উপর অবস্থিত না তারা। তো এখান থেকে আমি কইতে পারি নিচে, সুতরাং পরের পেজ আমি রাখছি। সুতরাং এ পি বি বিন্দুগুলি বা বিন্দুগুলো সমরেখা। ঠিক আছে, এবার এই বিন্দু তিনটা যদি সমরেখা হয় তো তখন তার ক্ষেত্রফলটা কি হতে পারে? শূন্য হতে পারে। সুতরাং ত্রিভুজ এ পি বি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, কারণ আমরা পি পয়েন্টটা যে নিছি এটা এ আর বি পয়েন্টের, এ আর বি পয়েন্টে অ্যাড করে সেটা তুমি যে লাইনটা পাইবা ওই লাইনের উপরই নিছি আমি পি পয়েন্টটা। তো সুতরাং এখান থেকে কইতে পারি যে এ পি বি এই তিনটা পয়েন্ট কি সমরেখা। তো তিনটা পয়েন্ট যদি সমরেখা হয়, তিনটা পয়েন্টে নিয়ে আসলে তুমি যে ত্রিভুজটা বানাইবা ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হইব? 0 হইব। নিচে, সুতরাং এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ, তারপরে ডিটারমিন্যান্ট দিয়ে আসলে কি হইব? আমি যদি এটা ধরো এটা x1 y1, এটা x2 y2 আর এটা x3 y3 যদি কল্পনা করি, তাহলে 1 2 1 1 2 1 x y 1 আর আরেকটা পয়েন্ট কত? 3 6 1 3 6 1 ইকুয়াল টু কত? 0। তো এখান থেকে অর এই 2টা যদি এদিকে নেওয়া দেই, এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবো, এখানে 0 হয়ে যাবো। এখানে নেব 1 2 1 x y 1 3 6 1 ইকুয়াল টু কত? 0। আর এখান থেকে আমি ডিটারমিন্যান্টটা ভাঙতাছি, 1টা ঠিক রাখলাম, এটা এটা গেল y মাইনাস 6 মাইনাস 2টা ঠিক রাখলাম, এটা এটা গেল x মাইনাস 3 প্লাস 1টা ঠিক রাখলাম, এটা এটা গেল 6x মাইনাস 3y ইকুয়াল টু কত? 0। এবার এটা যদি একটু সমাধান করি বা সিম্পলিফাই করি, y মাইনাস 6 মাইনাস 2x প্লাস 6 প্লাস 6x মাইনাস 3y ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো? এই 6x আর মাইনাস 2x মানে 4x। ওকে, এখানে y, এখানে মাইনাস 3y মানে মাইনাসের 2y, আর এই 6 এর 6 কাটা ইকুয়াল টু কত? 0। এখান থেকে কি পাবে? এখান থেকে পাবে 2x মাইনাস y ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাই কি, তাই এটাই হইল নির্ণয় সরল রেখা, কমা দিয়া যাহা নির্ণয় সরল রেখার সমীকরণ। তো এই জিনিসটা বোঝা গেল কিনা আমি আবারও একবার করতেছি, যে তারা কইছে যে নির্ণায়ক প্রয়োগ করে সেটা তুমি প্রমাণ করবা যে এই তিনটা বিন্দু কিটা, সরি এই দুইটা বিন্দু দিয়া সেটা তুমি যে স্ট্রেইট লাইনটা বা সরল রেখা আঁকতে পারবা তার সমীকরণ তুমি আমার বাইর করে দেখো। তো আমি দুইটা পয়েন্টে একটা এ একটা বি নাম দিয়ে দিচ্ছি, আর এ বি রে অ্যাড করলে বা যোগ করলে আমি যে সরল রেখাটা পাবো তার উপর একটা পয়েন্ট নিয়ে নিলাম পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই। এবার যেহেতু পি পয়েন্টটা এ আর বি এর সংযোজক সরলরেখার উপর অবস্থিত, তো সুতরাং কইতে পারি যে এ পি বি এই তিনটা পয়েন্ট সমরেখ, সমরেখ মানে একই রেখার উপর অবস্থিত। তো তারা যদি সমরেখা হয় তো তারা নিয়ে সেটা আমি যে ত্রিভুজটা কল্পনা করতে পারি তার ক্ষেত্রফলটা কি হইব? 0 হইব। এবার এ পি বি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমি লাগাইলাম, ওই নির্ণায়ক দিয়ে সেটা বা ডিটারমিনেন্ট দিয়ে সেটা হাফ অফ কি
121 xy1 আর 361 এখান থেকে ইকুয়াল টু 0 এখান থেকে আমি কি করলাম x আর y দিয়ে সেটা একটা সমীকরণ বাই করলাম তো যেটা কি এর সমীকরণ ওই সরল রেখার সমীকরণ দাদা দেখো দাদা এটার আগের পেজটা একটু বাই করো না। দাদা হইছে। ঠিক আছে তো কারো কোনো ধরনের যদি সমস্যা হয় এটা বুঝতে আমার বউ আর আদারওয়াইজ আমি নেক্সট কোশ্চেনের মধ্যে যাই তো এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন আচ্ছা এটা সেম রিলেটেড একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটা তোমরা বাইর করো একই কোশ্চেন হ্যাঁ তো কোশ্চেনটা হলো গিয়া নির্ণায়ক প্রয়োগ করে থ্রি কমা ওয়ান 9,3 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো থ্রি কমা ওয়ান 9,3 এই দুইটা পয়েন্টে যোগ করলে তুমি যে সরল রেখাটা পাইবা তার সমীকরণ তোমার নির্ণয় করতে হবে তো এটা বাইরের মধ্যে করো এটা তোমরা হোমওয়ার্ক তো এরপরে নেক্সট কোশ্চেনের মধ্যে আয়ো নেক্সট কোশ্চেনের মধ্যে কইছে আমারে যে দেখাও যে এ ব্র্যাকেটে স্মল এ কমা বি প্লাস সি এর একটা পয়েন্ট বি ব্র্যাকেটে স্মল বি কমা সি প্লাস এ এর একটা পয়েন্ট আর সি ব্র্যাকেটে সি কমা এ প্লাস বি এটা একটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট সমরেখা এটা তুমি দেখো ঠিক আছে এবার তিনটা পয়েন্ট সমরেখা দেখানোর লেগে ফর্মুলা কিটা তিনটা পয়েন্ট সমরেখা দেখানোর লেগে ফর্মুলা হইল এই তিনটা পয়েন্ট দিয়ে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা করি ওই ত্রিভুজের ক্ষেত্রফল কি শূন্য হইব হ্যাঁ আমরা এখানে ডাইরেক্ট দেখাই দিই যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল মানে এবিসি যদি আমি ত্রিভুজ একটা কল্পনা করি তার ক্ষেত্রফল আমার শূন্য আইলে লিখব হ্যাঁ সেখানে দেখায় ডাইরেক্ট আমি ক্ষেত্রফলটা বাই করি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হইব হাফ দিয়ে সেরা ডিটারমিন্যান্ট এখানে এ বি প্লাস সি এখানে 1 এখানে বি সি প্লাস এ এখানে 1 সি এ প্লাস বি এখানে 1 তো চলো এটা বাইর করি এটা ডিটারমিন্যান্ট এটা একটু আমার টেস্ট হয়ে আছে এটা সোজা করে দিয়ে ওইটা এটা দিয়ে করি এটা ইকুয়ালস টু চলো ডাইরেক্টলি ভেঙে দিই অসুবিধা নাই হাফ দিয়ে সেটা থার্ড ব্র্যাকেট দিলাম এ এখানে কত দিব এটা গেল সি প্লাস এ মাইনাস এ প্লাস বি সি প্লাস এ মাইনাস এ প্লাস বি মানে মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে ডাইরেক্ট করতেছি হ্যাঁ মাইনাস বি প্লাস সি এবার এখানে ব্র্যাকেট দিলাম এটা গেল বি মাইনাস সি বি মাইনাস সি প্লাস 1
তো এটা গেল, এখানে বি ইন্টু এ প্লাস সি, মানে এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু সি প্লাস এ, মানে সি স্কোয়ার মাইনাস এ সি। এটা গেল আমার এই ডিটারমিনেন্টটা বেরোটা। নাও দিস ইজ ইকুয়ালস টু হাফ, এখানে ভাঙলে কি হবে, আচ্ছা এই এ আর মাইনাসে তো কাটা, এখান থেকে আইব এ সি মাইনাস এ বি, ঠিক আছে, মাইনাস এখানে ফর্মুলাটা ভাঙলে দেখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার সামনে একটা মাইনাস আছে, তো এখান থেকে আইব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, দেন প্লাস এ বি। দাদা মাইক অফ তোমার। ও হ্যালো, এবার ঠিক আছে নি? ও আচ্ছা এই ভাঙনটা বুঝতেছো তো এখানে? এটা তো এমনি অসুবিধা নাই আশা করি। প্লাস এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস কত এ সি। নাও দিস ইজ ইকুয়ালস টু হাফ, এখানে কাটাকাটি করি, এই এসির সাথে ওই এসি কাটা জানি, হ্যাঁ এই এসির সাথে এসি কাটা, এই এ বির সাথে এ বি কাটা, বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার কাটা, সি স্কোয়ারের সাথে সি স্কোয়ার কাটা, তো আলটিমেটলি কত হইব হাফ ইন্টু জিরো, ভিতরে থাকবো জিরো, ইকুয়ালস টু কত জিরো। ঠিক আছে, আমরা কি করলাম এখানে, যে আমার তিনটা পয়েন্ট তারা দিয়ে দিচ্ছে, তিনটা পয়েন্টের সময়রেখা দেখাইতে দিব। তো আমি ওই তিনটা পয়েন্ট নিয়ে আসে একটা ত্রিভুজ মনে মনে কল্পনা করলাম, তার ক্ষেত্রফল আমি ফর্মুলা দিয়ে আসে লিখলাম যে এই ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফলটা যদি শূন্য হয়ে থাকে তখন আমি কমু যে এই তিনটা পয়েন্ট এটা সমরেখা। তো আমি ক্ষেত্রফলটা বাইর করতে গিয়ে এখানে হাফ ইন্টু ডিটারমিনেন্টটা ভাঙলাম। ডিটারমিনেন্টটা কিভাবে ভাঙলাম, এর ঠিক রেখে সি প্লাস এ ইন্টু ওয়ান মাইনাস এ প্লাস বি, এটা ডাইরেক্টলি একটু স্টেপ ডাউন দিয়ে এসে ডিরেক্টলি করলাম আর কি। হ্যাঁ, তো করার পর আমি দেখতেছি সবগুলো কাটাকাটি করে এসে আলটিমেটলি কত হয় জিরো। তো নিচে সুতরাং যেহেতু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু জিরো, তো দেয়ারফর লিখুন এ বি সি সমরেখা। তো এটাই তোমার আনসার। তো এই হইল গিয়া এই এক্সারসাইজের কোশ্চেনগুলো। এবার নেক্সট এক্সারসাইজে আমরা আইতাছি। নেক্সট এক্সারসাইজে আওয়ার আগে এখানে আমরা দুইটা জিনিস শিখুম। এই দুইটা জিনিস খুব বেশি কাজে লাগবো, কারণ এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে সেটা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স আমরা বাইর করব। ঠিক আছে, ইনভার্স মানে তোমার ওই যেটা আমরা বিপরীত ম্যাট্রিক্স কই আর কি। আরেকটা জিনিস আমরা নতুন জিনিস শিখুম যেটা কোয়া হয় অ্যাডজয়েন্ট। তো এখন যে জিনিসটা আমরা করতেছি এটা খুবই মন দিয়ে সেটা দেখো, খুব বেশি কাজে লাগবো। এটার নাম হলো গিয়া মাইনরস এন্ড কোফ্যাক্টর, বা বাংলার যদি কই আমরা মাইনরে মাইনরি কমু আর কোফ্যাক্টরে কমু আমরা সহগুণনীয়। তো এই জিনিসটা কি আমি দেখাইতেছি আগে, তারপরে তোমরা ইয়েতে আসবো, মানে কি করে এটা অঙ্ক দাইতেছি। তো এখানে হইলো গিয়া আমি নামটা শুরু করতেছি মাইনর, এম আই এন ও আর, এম আই এন ও আর, মাইনর এন্ড কোফ্যাক্টর, কোফ্যাক্টর এফ এ সি টি ও আর এস, কোফ্যাক্টরস। ঠিক আছে, বাংলাতে এটা মাইনরে আমরা মাইনারই কই, মাইনর এবং কোফ্যাক্টরে কই আমরা কো মানে সহ, ফ্যাক্টর মানে হলো গুণনীয়ক। তো সহ গুণনীয়ক, গুণনীয়ক। এবার জিনিসটা খুবই ইজি। তো আমি এখানে প্রথমে এক্সপ্লেইন করতেছি। ধরো তোমার কাছে একটা ডিটারমিনেন্ট আছে তোমার কাছে, বা একটা ম্যাট্রিক্সে আছে, তুমি যে কোনো একটা ক্ষেত্রে করতে পারো, জিনিসটা নিয়ে কোনো সমস্যা নাই। তো একটা ডিটারমিনেন্ট আছে তোমার কাছে, ধরো এই ধরনের। হ্যাঁ, তো আমি ডিটারমিনেন্টটা এই লোকে একটা ডিটারমিনেন্ট একটু বড় সড়ো করে লিখতে হবে। একটা ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের মধ্যে উপাদানগুলো হইল এ ওয়ান ওয়ান, অবভিয়াসলি আমরা এই পজিশনটা দিয়ে আমরা এ ওয়ান টু, এই পজিশনটা দিয়ে আমরা এ ওয়ান থ্রি, এটা এ টু ওয়ান, এই পজিশনটা এ টু টু, এই পজিশনটা এ টু থ্রি, এটা এ থ্রি ওয়ান, এই পজিশনটা এ থ্রি টু, এই পজিশনটা কত এ থ্রি থ্রি, অবভিয়াসলি এটা হলো পজিশন। তো আমরা কি করতে পারি, এই যে ডিটারমিনেন্টের মধ্যে আমি উপাদানগুলো যে লিখলাম,
তো এটা 2x2 হইতে পারে, 3x3 হইতে পারে, 4x4 হইতে পারে। এক্সামে হাইয়েস্ট 3x3 এ দিব, কোনোদিন 4x4 এ দিত না। এই A11, A12, A13, A21, A22, A23 ইডিউলিকা বিভিন্ন পজিশনে বা বিভিন্ন স্থানগুলোর মধ্যে আমার ম্যাট্রিক্সের বা ডিটারমিনেন্টের উপাদানগুলো। তো এই উপাদানগুলোর আমরা মাইনরও বাইর করতে পারি, আবার কোফ্যাক্টর বাইর করতে পারি। এই যে উপাদানগুলো তারই আমরা মাইনর বাইর করব আর তারই আমরা কোফ্যাক্টর বাইর করব। তো এখানে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমরা ফলো করলে সেটা বাইর করব আর কি। হ্যাঁ, তো রেজাল্টটা কি? রেজাল্টটা হইল গিয়া, তো ধরো তুমি A11 এর মাইনর বাই করতে চাও। হ্যাঁ, তো A11 পদের মাইনর, A11 পদের মাইনর, তো A11 পদের মাইনরের ফর্মুলা হইল গিয়া A11 যেই রোতে যেই কলামে আছে তুমি ওই রো ওই কলামে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে সেটা বাকি যা থাকবে তার শুধু ডিটারমিনেন্ট নিয়ে আনো। তো কি থাকবো? A2 2, A2 3, A3 2, A3 3, ঠিক আছে। আর এটার নাম দেব আমরা মাইনর। তো মাইনর দেখতে সেটা এটারে ক্যাপিটাল এম দিয়ে সেটা নাম দেওয়া হয়, বা তুমি নাম দিতে পারো যা খুশি তা, তবে স্ট্যান্ডার্ড এম দিয়ে সেটা দেওয়া হয়। এটারে আমরা M11 দিয়ে সেটা আমরা ডিনোট করব, হ্যাঁ, বা লিখি আর কি। যেমন আমরা সবার নাম আছে না, তোমার নাম অমুক, আমার নাম অমুক, তো এই ধরনের আর কি। হ্যাঁ, জাস্ট এটার একটা নাম দেওয়া হয়, নাম হলো M11। তো M11 কইলেই তোমার বুঝতে হইব এটা হলো A11 পদের মাইনর। তো এমন করে সেটা আমি A12 পদের মাইনর বাই করতে পারি, A12 পদের মাইনর। তো A12 পদের মাইনর কি হইব? A12 পদের মাইনর হইব গিয়া A12 যেই রোতে আছে, যেই কলামে আছে, ওই রো ওই কলামে বাদ দিয়ে সেটা বাকি যা থাকবো পুরাটা ডিটারমিনেন্ট দিয়ে আনো। তো A21, তারপরে A23, এখানে আইব A31, এখানে আইব A33, তার ডিটারমিনেন্ট। এটার নাম দেবো আমরা কি? ক্যাপিটাল M12, ঠিক আছে। তারপরে তুমি একইভাবে আমরা A13 পদের মাইনর বাই করতে পারি, A13 পদের মাইনর। তো ফর্মুলা লেখানোর সময় দেখো আমি কিন্তু ডিটেইলসে লেখাইতেছি, যখন কোয়েশ্চেন করুম আমরা এত ডিটেইলসে এটি লিখতাম না, আমরা ডাইরেক্ট ডিটারমিনেন্টে ভ্যালু লিখতে দেবো যাইবো আর কি। হ্যাঁ, আমি এক দুইটার ক্ষেত্রে একটু দেখাবো, পরেরটা কিন্তু স্কিপ করে সেটা ডাইরেক্ট লিখুন। তো তোমরা এই কারণে ফর্মুলাটা একদম একদম মানে কনসেন্ট্রেশন দিয়ে দেখো। তো A13 পয়েন্টের মানে পজিশনের মাইনর কি হইব? A13 যেই রো যেই কলামে আছে এটার বাদ 13 পজিশন দেখে বোঝা যাচ্ছে এটা প্রথম রো থার্ড কলাম। তো বাদ দিলে বাকি এলিমেন্ট গুলো যা থাকবো, বাকি উপাদানগুলো সবগুলা তুমি কি নিয়ে আনো? ডিটারমিনেন্ট নিয়ে আনো। তো A21, A22, A31, A32, ঠিক আছে। তো এটি হইল তোমার মাইনর গুলা ইকুয়ালস টু M13, ঠিক আছে। তো সাইড বাই সাইড আমি সহগুণনীয়কের কথাও কইয়া দিই। একই কথা, মাইনর শিক্ষা দিলে সহগুণনীয়ক বাইর করা কোনো ব্যাপারই না। তো এটা আমি অন্য কালার দিয়ে লিখতেছি। হ্যাঁ, A11 পদের সহগুণনীয়ক, A11 পদের সহগুণনীয়ক, সহগুণনীয়ক। এবার A11 পদের সহগুণনীয়ককে আমরা ক্যাপিটাল A11 দিয়ে সেটা লিখি আর কি। নরমাল যেমন এটারে আমরা M11 নাম দিছি, এটা ক্যাপিটাল A11 নাম দিছি। তো এটা ফর্মুলা হইলো কি? ফর্মুলা হইলো গিয়া -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1। এই যে দেখো A11 দেখতে সেটা কিন্তু এই স্মল A11 দেখতে সেটা কিন্তু 1 প্লাস 1। হ্যাঁ, তারপরে ক্যাপিটাল M11, মানে ক্যাপিটাল M11 যা আইব তার সাথে শুধু -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 করবে, ঠিক আছে। তো একইভাবে ক্যাপিটাল A12 রে কি কমু? ক্যাপিটাল A12 হইল কি আমার স্মল A12 পদের সহগুণনীয়, ইকুয়ালস টু ওই ফর্মুলা দিয়ে আসলে -1 হোল টু দি পাওয়ার, এই দেখো 1 2 তো এই কারণে এখানে 1 প্লাস 2 হয়ে যাবে, আর এখানে কি হবে? ক্যাপিটাল M12, ঠিক আছে। একইভাবে আমি 13 পদের মাইনর সহগুণনীয়ক কিভাবে বাই করুম? ক্যাপিটাল A13 নামটা আগে দিয়ে দিই, ক্যাপিটাল A13,
এটা হলো গিয়া A13 পদের সহগুণনীয়। তো এটা ফর্মুলা হলো গিয়া -1 হোল টু দি পাওয়ার, দেখো 1 + 3 আর সাথে ক্যাপিটাল M 1 3, কারণ এখানে এই দেখো 1 3 পজিশন, তো এই কারণে -1 এর পাওয়ার কত 1 + 3। এমন যদি 3 1 পজিশন থাকে তখন 3 + 1 -1 এর হোল টু দি পাওয়ার। তো নেক্সট আমি লিখতেছি ক্যাপিটাল M 1 1 1 2 1 3, ক্যাপিটাল M 2 1। তো এবার আমি ডাইরেক্ট নাম দিয়ে দিতেছি, হ্যাঁ আচ্ছা লিখাই দিই, চলো ফর্মুলা তো এই কারণে একটু লিখাই দিই। তো ক্যাপিটাল M 2 1 এটা কি হইব, এটা হলো গিয়া A21 পদের A21 না, A21 পদের মাইনর তো A21 পদের মাইনর কি হইব, A21 পদের মাইনর হলো A21 কোন রো কোন কলামে, A21 না তোমার পজিশন দেখে বুঝাতে সেকেন্ড রো ফার্স্ট কলামে, তো এটি বাদ দিয়ে আসলে বাকি যা থাকবো তারে ডিটারমিনেন্ট হয়ে নাও। তো 1 2 1 3 3 2 3 3 1 2 1 3 3 2 3 3, ঠিক আছে। একইভাবে ক্যাপিটাল M 2 2 এটা হলো A22 পদের মাইনর ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট। এবার A22 পদের মাইনর, তো A22 রে বাদ দিতে হইব, A22 রে বাদ দিলে মানে A22 যেই রো যেই কলাম এইটিরও বাদ দিব। তো 1 1 1 3 এখানে আইব A11 A13 নিচে A31 A33, ওকে। তারপরে M23 যে কি হইব A23 পদের মাইনর ইকুয়ালস টু কি হইব A23 পদের মাইনর। তো 2 3 পজিশনটা তুমি বাদ দিয়ে দাও, আর তার সাথে যেই রো যেই কলামে আছে 2 3 এটারে বাদ, হ্যাঁ। তো এটারে বাদ দিলে 1 1 1 2 3 1 3 2 A11 A12 A31 A32। এটা সোজা হইতেছে না, এটা একটু টেস্ট হয়ে যাচ্ছে, এটা 3 2। পরেরটা আমি এখানে ডিটারমিনেন্টে আগেই বয়ে দিই, দুইটা আইব, এখানে একটা আইব, লাস্ট আইব তোমার এখানে একটা আইব। নেক্সট ক্যাপিটাল M 31 যেটা A31 পদের মাইনর। তো এটা কিভাবে লিখব, A31 পদ, A31 কোনানে আছে, দেখো A31 আছে আমার এখানে না, তো A31 এর সাথে তার রো আর কলাম করসপন্ডিং রো আর কলাম বাদ, তো 1 2 1 3 এখানে আইব A12 A13 A22 A23 এটা আইলো। তারপরে 3 2 3 2 পজিশন মানে তোমার এটা বাদ A11 13, তো A11 A13 A21 A23 এটা হলো তোমার 3 2 পজিশনের লিগা। আর 3 3 পজিশনের লিগা 1 1 1 2 A11 A12 A21 A22, ঠিক আছে। তো এটা সাইডে যা লিখা দিই ক্যাপিটাল M 32 মানে লিখা A32 পদের মাইনর। তারপরে ক্যাপিটাল M 33 লিখা A33 এই যে পদের মানে এই পদের যে সংখ্যাটা থাকবো বা যে উপাদান থাকবো ওই পদের উপাদানের মাইনর, ঠিক আছে। তো মাইনরটা বাইর করাটাই একটু ঝামেলা, আর বাইর করা তো কোনো ব্যাপারই না, কিতা কয় এটারে সহগুণনীয়ক বাইর করা কোনো ব্যাপারই না। এখানে একটা লম্বা টান দিই, মানে এখানে ভাগ করলাম আর কি, দুই ভাগ করে এসে এদিকে মাইনর আর এদিকে তোমার লিখলাম সহ গুণনীয়ক। তো
তো ক্যাপিটাল A21 দিলাম, ক্যাপিটাল A21 কিটা ক্যাপিটাল A21 হইল গিয়া আমার 21 পদের সহগুণনীয়ক। 21 A21 পদের সহগুণনীয়ক। এটা কিভাবে লিখুন? ইকুয়ালস টু আমি লিখে দেবো -1 হোল টু দি পাওয়ার 2 + 1 m21, ঠিক আছে। তারপরে A22, এটা কি হইব? A22 স্মল a22 পদের সহগুণনীয়ক। এটা কি লিখুন? ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 2 + 2 ক্যাপিটাল M22। তারপরে এখানে হইব তোমার A23, এটা কি হইব? এটা লিখে A23 পদের সহগুণনীয়ক। তো এটা কি হইব? আমি ডট ডট দিয়ে লিখে দিলাম -1 হোল টু দি পাওয়ার 2 + 3 ক্যাপিটাল M23। তারপরে এখানে লিখে ক্যাপিটাল A31, এখানে কি হইব? এটা লিখে স্মল a31 পদের সহগুণনীয়ক। আমি ডট ডট দিয়ে লিখলাম -1 হোল টু দি পাওয়ার 3 + 1 ক্যাপিটাল M31, ঠিক আছে। এরপর এখানে কি হইব? A32, এটা স্মল a32 পদের সহগুণনীয়ক ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার 3 + 2 ক্যাপিটাল M32। আর লাস্ট হলো গিয়া A33, এটা হলো গিয়া স্মল a33 পদের সহগুণনীয়ক। তো ফর্মুলা হলো গিয়া -1 হোল টু দি পাওয়ার 3 + 3 ক্যাপিটাল M3। তো এইভাবে আমরা সহগুণনীয়ক আর মাইনর গুলা বাইর করব, ঠিক আছে। তো আমি যদি সাধারণ পদের যদি আমি কই সহগুণনীয়ক আর মাইনর, তখন কি হইব কত? আমি নোট দিয়ে আসলে লিখতেছি এখানে নোট, মানে A11 A12 A13 থেকে আমি মোটামুটি এটা তো ক্লিয়ার হয়ে গেল যে ai যে পদের মাইনর যদি হয় তখন এটারে আমরা কিভাবে লিখুম? এটারে লিখুম আমরা ক্যাপিটাল MI জে দিয়ে সেটা, ঠিক আছে। আর ai যে পদের সহগুণনীয়ক আমি কি দিয়ে লিখুম? এটা লিখুম আমরা ক্যাপিটাল AI জে দিয়ে সেটা, যার মান কি হইব? -1 হোল টু দি পাওয়ার I + J। কারণ দেখো না, A11 থাকলে 1 + 1 হয়, 22 থাকলে 2 + 2 হয়, 2523 থাকলে 2 + 3 হয়, তো I জে থাকলে I + J হইব। আর এখানে ক্যাপিটাল MI জে। তো আমরা পরীক্ষার সময় কিন্তু এত কিছু লিখতাম না, এই যে এত কিছু যে এত বড় ইয়ে করলাম, এত কিছু কিন্তু লিখতাম না। আমি ডাইরেক্ট M11 M12 M13 দিয়ে সেটা আমরা শর্টকাটে লিখলাম জিনিসটা, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন আমরা দেখি, কোয়েশ্চেনে আমরা মাইনর আর সহগুণনীয়ক গুলা বাইর করার চেষ্টা করি। তো পরে আমি আইতাছি বাকিগুলা পরে করতে, ঠিক আছে। চলো কোয়েশ্চেন এক্সারসাইজ 4.4, কোয়েশ্চেন নাম্বার 1 এর একটা করে দিতেছি আমি, 2 নাম্বারটা করে দিই। যেমন 2 + 2 এর ক্ষেত্রে কিন্তু সেম। তো আমার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ম্যাট্রিক্সটা হলো কিছুটা এই ধরনের 1 0 4, তারপরে 3 5, এখানে -1, এখানে 0 1 2। নির্ণায়কের পদসমূহের মাইনর এবং
সহগুণনীয়ক নির্ণয় করো। সহগুণনীয়ক নির্ণয় করো। এখানে আমরা বলছি যে এই যে ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে, সরি তোমার নির্ণায়কটা যে দেওয়া আছে, এই নির্ণায়কের কি নির্ণয় করতে, মাইনর আর সহগুণনীয়ক নির্ণয় করো। তো আমি শুরুতেই দেখো, এই যে 1, এই হইল গিয়ে আমার A11 পজিশন, এই যে 0, এই হইল গিয়ে আমার A12 পজিশন, এই যে 4, এই হইল গিয়ে আমার A কোন পজিশন, 13 পজিশন, এই 3 হইল গিয়ে আমার A21 পজিশন, এই 5 হইল গিয়ে আমার A22 পজিশন, এই -1 হইল গিয়ে আমার A23 পজিশন, এটা 31 পজিশন, এটা 32 পজিশন, এটা 33 পজিশন। তো এই পজিশনগুলো সম্বন্ধে তোমার যাতে ধারণাটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো এতটুকু তো সবাই জানো, অসুবিধা নাই। তো এবার আমরা ডাইরেক্টলি করতেছি, আমরা আর এত কিছু লেখালেখির মধ্যে যাইতাছি না, আমরা ডাইরেক্টলি করতেছি। হ্যাঁ, তো আনসার এখানে স্টার্ট করলাম আমি। আনসার হইল গিয়া, শুরুটা এইভাবে করলাম, AIJ পদের মাইনর হলো ক্যাপিটাল M I J, আর AIJ পদের সহগুণনীয়ক হলো ক্যাপিটাল AIJ equals to -1 whole to the power I plus J ক্যাপিটাল M I J। তো এই দুইটা জিনিস আমি আগেই লিখতে দিই, এটা কিন্তু আনসার শুরু হইলো। হ্যাঁ, এবার আমরা কি করুম, ডাইরেক্ট ক্যাপিটাল M11 বের করলাম। তোমরাও পরীক্ষার সময় এডিও করবা। নেক্সট, এবার ক্যাপিটাল M11 ইকুয়ালস টু, তো ক্যাপিটাল M11 কি হইব, ক্যাপিটাল M11 হইল গিয়া এই A11 পদের A11 পদের মাইনর নাকি। তো A11 পদের মাইনর মানে এই 1 এর মাইনর। চলো একটা লেখা দিই আমি, এই হলো 1 এর মাইনর। তো 1 এর মাইনর কি হইব, 1 এর মাইনর হইল গিয়া তোমার ডিটারমিন্যান্ট দিয়ে সেটা কি লিখবা, এই 1 বাদ দিয়ে সেটা 5 - 1 1 - 2, সরি 5 - 1 আর 1 2, 5 - 1 1 2 ইকুয়াল টু কত দিব, 5 2 যা 10, 5 দুগুণে 10, মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু হইল গিয়া 11। ঠিক আছে, এবার ক্যাপিটাল M12 তে আয়া বলি, ক্যাপিটাল M12 কি হইব, ক্যাপিটাল M12 হইব গিয়া এই 0 এর মাইনর। তো 0 এর মাইনর মানে এটা আর এটা বাদ, 3 - 1 0 2। তো এবার কিন্তু এভাবে ডাইরেক্ট করবা। হ্যাঁ, 3 - 1 0 2, তো ইকুয়াল টু কত হইব, ডাইরেক্ট 3 দুগুণে 6 আর মাইনাস 0 তো 0। তারপরে লিখবা তুমি ক্যাপিটাল M13, আরো যদি ডাইরেক্ট করতে পারো আরো ভালো। ক্যাপিটাল M13 কি হইব, ক্যাপিটাল M13 মানে এই 4 যে আছে না, 4 এর মাইনর। তো এটা বাদ, এই 104 আর 4 - 1 2, এটা বাদ, তো 3501। ডিটারমিন্যান্ট 3501, তো কত হইব, 3 - 0 মানে শুধু 3। তারপরে ক্যাপিটাল M21 ইকুয়ালস টু, ক্যাপিটাল M21 কি হইব, ক্যাপিটাল M21 হইল গিয়া এই পদের মানে এই 3 এর মাইনর নাকি। তো 3 কই আছে, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলামে যদি বাদ দিই আমি 0 4 1 2, এটা হইব গিয়া 0 4 1 2, এটা কত হইব, এটা হইব গিয়া 0 ইনটু 2 মানে 0 মাইনাস 4, মানে আলটিমেটলি কত হইলো, মাইনাস। এবার ক্যাপিটাল M22, ক্যাপিটাল M22 কি হইব, এটা M। হ্যাঁ, ক্যাপিটাল M22 হইব গিয়া তোমার 22 পজিশনে কে আছে, এই 5 5 এর মাইনর। তো এটা এই রো আর এই কলাম বাদ, তো 1402 1402, আলটিমেটলি কত হইব, ডাইরেক্ট 2। ক্যাপিটাল M23, 22 গেল, এবার হইব 23, ক্যাপিটাল M23। তো ক্যাপিটাল M23 কি হইব, ক্যাপিটাল M23 হইব গিয়া তোমার 23 পজিশনে কে আছে, এই -1। তো এটা আর এটা বাদ, মানে 1001 1001
0 0 1 কত হইলো আমার 1। তারপরে আমি এখানে লিখতেছি ক্যাপিটাল এম, একটু দাঁড়ান হ্যাঁ দেবাশিস, আজকে তো 7:30 না তোমরা? হ্যাঁ ক্লাস করামো, ঠিক আছে। হ্যাঁ ক্যাপিটাল M31, ক্যাপিটাল M31 মানে 31 পজিশন, 31 পজিশন মানে এই জিরোটা যে রো যে কলামে আছে তারে তুমি বাদ দিয়ে দাও। তো 0 4 5 -1 এখানে আছে 0 4 5 -1, তো কত হইব 0 * -1 মানে 0 -4 × 5 20, আলটিমেটলি কত হইছে -20, ঠিক আছে। তারপরে ক্যাপিটাল M32, এটা কত ক্যাপিটাল M32 লগে M32 পজিশনে কি আছে 1 আছে, তো এটা বাদ মানে এই যে এই 1 আছে, তো তো এই 1 এর দেখো না এই 1 এর করেসপন্ডিং এই সেকেন্ড রো, সরি সেকেন্ড কলাম আর থার্ড রো বাদ, তো 1 4 3 -1, তো এটা আইবো 1 4 3 -1 1 4 3 -1, তো ইকুয়ালস টু কত হইব এখানে আইবো -1 -3 4 12 ইকুয়ালস টু আইলো -30। তারপরে ক্যাপিটাল M33, ক্যাপিটাল M33 ইকুয়ালস টু এই ডিটারমিন্যান্ট দিলাম, ডিটারমিন্যান্ট দিয়ে সেটা এটা বাদ, এই 33 মানে এই 2 2 আছে তোমার থার্ড রো থার্ড কলাম, তো থার্ড রো থার্ড কলামে যদি বাদ দেই তো 1035, এটা হইল 1035, কত হইব শুধু 5। তো এইভাবে আমরা মাইনর গুলা বাইর করতে পারি, ঠিক আছে। তো মাইনর গুলা বাইর করাটা একটু ঝামেলা, কিন্তু এরপরে কোফ্যাক্টর বা তোমার সহগুণনীয় এটা বাইর করার কোনো ব্যাপারই না। তো মাইনর বাইর হয়ে গেল, এবার বাইর করি আমরা কোফ্যাক্টর। তো এতটুকু শেষ, হ্যাঁ। এবার এখন ক্যাপিটাল A11, তো ক্যাপিটাল A11 এর ফর্মুলা কিটা -1 হোল টু দি পাওয়ার 1 + 1 M11, তাই তো। তো -1 হোল টু দি পাওয়ার 1 + 1, তো -1 হোল টু দি পাওয়ার 1 + 1 মানে 1 হয়, কারণ -1 এর পাওয়ার 2 এ আছে বোকা। আর ইভেন পাওয়ার বা জোড় পাওয়ার থাকলে সবসময় কি হয় মাইনাসের পজিটিভ হয়ে থাকে। আর M11 এর ভ্যালু কত 11, তো ডাইরেক্ট এটা 11। তারপরে ক্যাপিটাল A12 কত হইব কত -1 হোল টু দি পাওয়ার 1 + 2 M12, তো এটা কত হইব -1 হোল টু দি পাওয়ার 1 + 2 মানে -1 এর পাওয়ার 3 মানে -1, আর M12 এর ভ্যালু কত 6, তো এটা হইব -6। এবার ক্যাপিটাল A13, এটা কত হইব -1 হোল টু দি পাওয়ার 1 + 3 M13, তো -1 হোল টু দি পাওয়ার 1 + 3 মানে -1 এর পাওয়ার 4, তো এটা পজিটিভ। আর M13 ভ্যালু কত 3, তো এটা শুধু হইব তোমার 3। তো এইভাবে তুমি বাকিগুলোও করবা। এবার আমি আর বেশি কিছু লিখি না, ডাইরেক্ট করে দিতেছি, হ্যাঁ। তো M21 কত হইব কত -1 হোল টু দি পাওয়ার 2 + 1 ইন্টু M21, তো -1 হোল টু দি পাওয়ার 2 + 1 মানে -1 এর পাওয়ার 3, তো মাইনাসে থাকবো। আর M21 এর সামনে আবার কি আছে -4, তো এটা আইবো শুধু 4। আচ্ছা এটা আমি লিখতে যাচ্ছি -1 হোল টু দি পাওয়ার 2 + 1 M21, তো এটা অলরেডি একটা মাইনাস থাকবো, আর M21 এর ভ্যালু আবার মাইনাস আছে, তো এখানে শুধু 4। A22, এটা কত হইব -1 হোল টু দি পাওয়ার 2 + 2 মানে পজিটিভ, আর M22 ভ্যালু কত 2, তো শুধু 2। তারপরে A23, এটা কত হইব M23 এর সামনে জাস্ট একটা মাইনাস লাগাইবা, কারণ -1 হোল টু দি পাওয়ার 2 + 3 আইব, তো তো এটা হইব মাইনাস। দাদা কেমনে যে বুঝছে না কিছু হয়েছে। কোন জায়গাটা ওই তো 11 আর A12 এর মান -6, এটা কেন বেরিয়েছে? A12 এর মান -6 কেন হয়েছে? তো A12 12 না A12, তুমি ফর্মুলাটা দেখছো না, এই যে ফর্মুলাটি ও হ্যাঁ কো 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 দেখছি দেখছি, -6 কেমনে বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি A12 এখানে করতেছি গ্রিন কালার দিয়ে করতেছি আমি। আচ্ছা A12 এর ফর্মুলা কি দেখো -1 হোল টু দি পাওয়ার 1 + 2 নি, আবার হ হ M12 এটা নি, হ্যাঁ তো এটা কত -1 হোল টু দি পাওয়ার 2 + 1 1 + 2 মানে কত 3 নি, হ্যাঁ। আর M12 এর ভ্যালুটা কত এই যে 6, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে। ইকুয়াল টু কত -1 * 6 মানে কত বুঝছি বুঝছি। ঠিক আছে। তো এই কিভাবে A13 ভ্যালুটা বাই করলাম -1 হোল টু দি পাওয়ার 1 + 3, তো -1 এর পাওয়ারে সাইড হয়ে করব মানে এটা পজিটিভ। আর M13 ভ্যালু দেখো আছে অলরেডি 3, এই তিনটাই এসে বসাইলাম। আর এই কিভাবে A21 এর ভ্যালু কত হলো -1 হোল টু দি পাওয়ার 2 + 1, তো এখানে একটা অ্যাড করব -1, তো এটা যদি আমি একটু লিখি এখানে এখানে আইবো -1।
আর m21 এর ভ্যালু কত দেখো তো, m21 এর ভ্যালু -4, তো এখানে আইবো আবার একটা -4, তো আলটিমেটলি কত হইছে +4। তো এমন করে সে a22 এর ভ্যালু কত হইব, a22 হইলো গিয়া -1 হোল টু দি পাওয়ার 2 + 2, মানে 2 + 2 মানে তো 4, তো -1 এর পাওয়ার 4 মানে এটা +1। আর m22 এর মান কত 2, এমন করে সেটা m23 কত হইব, -1 হোল টু দি পাওয়ার 2 + 3 ইনটু m23, -1 হোল টু দি পাওয়ার 2 + 3 মানে -1 এর পাওয়ার 5, মানে একটা সামনে একটা -1 আইবো। আর a23 ভ্যালু কত 1, আর সরি m23 ভ্যালু 1, তো -1 আইবো। তো একইভাবে আমি যদি a31 এর কথা কই, a31 কত হইব, -1 হোল টু দি পাওয়ার 3 + 1 m31, এর মানে -1 এর পাওয়ার 4, আর m31 এর মান জানি কত, m31 এর মান হইল -20, -20, আর -1 এর পাওয়ার 4 এটা তো পজিটিভ, তো এটা আইব শুধু -20। এরপরে a32, a32 কত হইব, -1 এর পাওয়ার 3 + 2 m32 ইকুয়ালস টু কত হইব, -1 এর পাওয়ার 5, আর m32 এর মান কত, m32 এর মান হইল গিয়া -13, -13। এবার -1 এর পাওয়ার 5 মানে -1 হই, আর এখানে -13, আলটিমেটলি কত হইলো শুধু 13। আর লাস্ট a33 এটার মান কত, -1 হোল টু দি পাওয়ার 3 + 3, আর এখানে আইবো m33, মানে কত -1 আর সরি -1 এর হোল টু দি পাওয়ার 3 + 3, হ্যাঁ ঠিক আছে, -1 এর পাওয়ার 6, আর m33 ভ্যালু কত, m33 ভ্যালু হলো 5। তো -1 হোল টু দি পাওয়ার 6 মানে 1 ইনটু কত 5, এটা ইনটু ইকুয়াল টু কত হবে শুধু 5। তো এইভাবে আমরা কি বাইর করতে পারি, প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর আর মাইনর গুলা আমরা বাইর করতে পারি, ঠিক আছে। তো তোমরা আমার একটা কোফ্যাক্টর আর মাইনর বাইর করে দেখাও, একদম ছোট। তো কোশ্চেন হইল গিয়া, আমি যেমন 3 × 3 এর করলাম, তুমি 2 × 2 এর একটা বাইর করে দেখাও। যেমন 2 -4 0 3, এটা প্রত্যেকটার মাইনর মানে সমস্ত উপাদানের মাইনর এবং সহগুণনীয়, সহগুণনীয় এটা বাইর করে দেখাও কত হইব। তো এখানে আমি একটু হিন্ট দিয়ে দিই, তো এখানে আগের মতো এত ঝামেলা নাই। এখানে এই পজিশন হইল গিয়া a11 পজিশন, এটা হইল গিয়া আমার a12 পজিশন, এটা আমার a13 পজিশন, এটা আমার সরি a12 a12 আর 21, 11 তো গেল, এটা a21 পজিশন, কারণ এটা দ্বিতীয় রোতে বসছে না, এটা a22 পজিশন। তো তোমরা আমার মাইনর আর কোফ্যাক্টর গুলো বাইর করে দেখো। চলো এটা কিভাবে করবো তো। তো আমার এখানে আমি উত্তর শুরু করলাম। তো উত্তরের শুরুতেই তোমরা এখানে লিখে দিও যে এ আই জে পদের মাইনর হলো এম আই জে, ঠিক আছে। আর এ আই জে পদের সহগুণনীয়, সহগুণনীয় এটা এ আই জে ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার I + j
ক্যাপিটাল এম আই জে। তো চলো এখানে পজিশনগুলো A11 A12 A21 A22 এই পজিশনগুলো আছে। তো এবার ক্যাপিটাল M11 কি A11 পজিশনের মাইনর, মানে এই 2 এর মাইনর। তো কি হইব, এই 2টা যেই রো যেই কলামে আছে এটার বাদ। তো 2টা আছে তোমার এই ফার্স্ট রো ফার্স্ট কলাম, এই সবটিকে যদি বাদ দিই, বাদ দিয়ে আসে যা থাকবো তার ডিটারমিনেন্ট, মানে শুধু 3 এর ডিটারমিনেন্ট। 3 এর ডিটারমিনেন্ট কত 3, এটা কিন্তু মড না, মনে রাখবা এটা কিন্তু ডিটারমিনেন্ট। তারপরে ক্যাপিটাল M12 কি হইব A12 পজিশনের ডিটারমিনেন্ট, সরি A12 পজিশনের মাইনর। তো A12 পজিশনের মাইনর যদি আমি বের করতে চাই, তাহলে A12 যেখানে আছে যেই রো যেই কলামে, এই রো ওই কলামটা আমরা ইগনোর করতে দিব। হ্যাঁ, তো আমি এই রো আর এই কলামটা যদি ইগনোর করি, তখন এটা জিরোর ডিটারমিনেন্ট আইব, জিরোর ডিটারমিনেন্ট 0। তারপরে M21 পজিশনে মাইনর বা স্মল a21 পদের মাইনর। তো এটা কি কত, এই স্মল a21 মানে এই জিরোটা যেখানে আছে এই রো এই কলামটা বাদ দিয়ে আসে, বাকি যা থাকবো তার ডিটারমিনেন্ট, মানে -4 এর ডিটারমিনেন্ট, এটা কিন্তু -4। আর লাস্ট হলো গিয়া M22। M22 কি হবে, M22 হলো গিয়া তোমার এই স্মল a22 যেখানে আছে, মানে আমার এই 3টা যেখানে আছে ওই রো ওই কলামটা আমার বাদ দিতে হবে না, বাদ দেওয়া যা থাকবো তা তো থাকবোই শুধু 2। তো পুরে লয়ে এলাম, বুঝলে কতই তো এইটা গেল আমার মাইনর গুলো। এবার আমি কোফ্যাক্টরের মধ্যে আসি। তো ক্যাপিটাল A11 এটা হলো গিয়ে আমার স্মল a11 পজিশনের সহগুণনীয়। তো -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 ক্যাপিটাল M11, এটা কত দিব, এটা হইব গিয়ে তোমার -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 1 ওই 1 ইন্টু M11 এর মান কত 3, আনসার হইব তোমার 3। তারপরে ক্যাপিটাল A12 -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 ক্যাপিটাল M12। তো -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে -1 এর পাওয়ার কত, -1 এর পাওয়ার 3 ইন্টু M12 কত রে 0, ইকুয়াল টু শুধু আইব এটা 0। তারপরে A21 এটা কত দিব, -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু M21, মানে -1 এর পাওয়ার 3 ইন্টু M21 এর মান কত -4, ইকুয়াল টু আইব -1 ইন্টু -4 মানে কত শুধু 4। আর লাস্ট হলো গিয়া A22 এটা কত দিব, -1 হোল টু দি পাওয়ার 2 প্লাস 2 M22 এর মানে হলো গিয়া দাদা এটা 2 আইছে। শুধু 2। তো এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো নির্ণায়ক যদি আমরা দেওয়া যায়, তখন তার সমস্ত উপাদান বা প্রত্যেক উপাদানের আমরা কোফ্যাক্টর আর মাইনর বাইর করে নিতে পারি। ঠিক আছে, তো আশা করি অতটুকু কারো ধরনের কোনো সমস্যা নাই তো। না দাদা। তো এতটুকু যদি কোনো সমস্যা না হয়, তোমরা দুইটা কোয়েশ্চেন দিতেছি, এই দুইটা কোয়েশ্চেনের আমার মাইনর আর কোফ্যাক্টর গুলা বাইর করে দেখাও, আজকে না নেক্সট ডেতে। হোমওয়ার্ক হইল গিয়া একটা হইল গিয়া এই ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট যাই করি এই ডিটারমিন্যান্টটাই 1 2 3, তারপরে 0 -4, আর এখানে জন্য তোমার -1, এখানে 2 7, আর এখানে 9। এটার মাইনর এবং সহ গুণনীয় এটা বাই করে দেখা। আর আরেকটা দিয়া দিই, এটা হলো মাইনর তো এটি একটু বাই করে নেক্সট ডেটা নিও। হ্যাঁ, তো আজকের ক্লাসটা অতটুকুই থাক, চলো।